একসময় ভারত ছিল বিশ্বের সবচেয়ে ধনী দেশ, আর এর পেছনে ছিল একটি সাম্রাজ্য। হ্যাঁ, আমি বলছি মোগল সাম্রাজ্যের কথা। তারা প্রায় ৩০০ বছর ভারত শাসন করেছে। আকবর, জাহাঙ্গীর, শাহজাহান এই সম্রাটদের সময় মোগল সাম্রাজ্য এত সমৃদ্ধ হয়ে উঠেছিল যে বিশ্বের প্রায় 25% অর্থনীতি নিয়ন্ত্রণ করত তারা। ভাবুন তো, আজকের আমেরিকা আর চীনের অর্থনীতি একসাথে মিলালে যত বড় হয়, তত বড় ছিল তখনকার ভারতের অর্থনীতি। দিল্লি, আগ্রা, লাহোর যেখানেই যেতেন দেখতেন সোনা, হীরা, মুক্তা ভরা বাজার। মুঘল দরবারে ছিল অসংখ্য শিল্পী, কবি, সঙ্গীত শিল্পী। শাহজাহানের ভালোবাসা থেকে সৃষ্টি হয়েছিল তাজমহল, যা আজও বিশ্বের বিস্ময়। কিন্তু এই সমৃদ্ধি শুধু ধন সম্পত্তি ছিল না। মোগলরা প্রশাসন, আইন, কৃষি, শিল্প সবখানে প্রভাব ফেলেছিল। তাই তখনকার ভারতকে মানুষ বলতো সোনার দেশ। প্রশ্ন হলো, মোগলদের এই সমৃদ্ধি কি ভারতকে উন্নত করেছিল নাকি বিদেশি আক্রমণের পথ তৈরি করেছিল? আপনার মতামত কোনটি তা কমেন্টে জানান।